এজ ইজ জাস্ট আ নাম্বার। ক্রিস্টিয়ানো রোনালদো তার এই 41 বছর বয়সে এসে 6th ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছেন। এটা কিন্তু একটা রেকর্ড। তবে এই রেকর্ডটা কিন্তু শুধু তার একার নয়, লিওনেল মেসিও কিন্তু তার এই 6th ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছেন। সো জয়েন্টলি কিন্তু তারা দুইজনই একটা রেকর্ড করতে যাচ্ছেন। ক্রিস্টিয়ানো রোনালদো প্রমাণ করে দিচ্ছেন যে 41 বছর বয়সে এসেও ফিফা ওয়ার্ল্ড কাপে জায়গা পাওয়া যায় স্কোয়াডে, এবং তার জীবনের যে একটা শূন্যতা রয়েছে যে তিনি 6 নম্বর ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছেন, 5টা ওয়ার্ল্ড কাপ খেলেও একটা শিরোপা পাননি। তার যে কম্পিটিটর বা তার যে রাইভাল লিওনেল মেসি কিন্তু তার লাইফের সমস্ত অ্যাচিভমেন্টটা তিনি পেয়ে গিয়েছেন লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপে, যখন নাকি আর্জেন্টিনাকে তিনি চ্যাম্পিয়ন করতে পেরেছিলেন। এবং এইবার যদি আপনি পর্তুগালের স্কোয়াডটা দেখেন তাহলে কিন্তু সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আসলে স্কোয়াডটা হবেই না, এবং সেটা হয়ওনি। স্কোয়াডটা দেখলে কিন্তু আপনি দেখবেন কাগজে কলমে পর্তুগাল কিন্তু ভেরি স্ট্রং। আপনি পর্তুগালকে কিন্তু কাট অফ করতে পারবেন না। পেন অ্যান্ড পেপারে কিন্তু পর্তুগাল ইজ এ ভেরি স্ট্রং স্কোয়াড। এই স্কোয়াড নিয়ে পর্তুগাল কত দূর যেতে পারবে? পর্তুগাল কিন্তু তাদের ইতিহাসে এখন পর্যন্ত কখনোই ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, এবং সেখান থেকে এবারে আসলে পর্তুগাল কি করতে পারবে? ক্রিস্টিয়ানো তার আগের ওয়ার্ল্ড কাপেই যেই ইমোশনসটা তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম, এবং এইবারও কিন্তু যখন নাকি তিনি সৌদি লিগে খেলছিলেন, তার অ্যাচিভমেন্টে নিয়ে তিনি যেরকম এক্সাইটেড, তিনি যখন নাকি পারছেন না তখন কিন্তু তিনি সেইভাবেই করে আবেগে ভেঙে পড়ছেন। সো এইটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। পর্তুগালের প্লেয়াররাও কিন্তু জান প্রাণের চেষ্টা করবে তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপটা তাদের ঘরে নিতে। সো এবারের পর্তুগালের স্কোয়াডটা কেমন হলো, কে কে আছেন, কে কে নেই এবং কেন নেই, পর্তুগালের স্ট্রেংথ এবং উইকনেস থেকে আজকের এই আলোচনাটা করবো। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। পর্তুগাল কি যেই স্কোয়াডটা দিয়েছে সেই স্কোয়াডটা নিয়ে কি এবারে ওয়ার্ল্ড কাপ তারা জিততে পারবে? সো স্কোয়াডে কারা কারা আছেন সেটা দেখতে যাওয়ার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই, যেটা নাকি আসলে মন ছুঁয়ে দেওয়ার মতন ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ যখন নাকি স্কোয়াডটা ঘোষণা করেছিলেন তখন কিন্তু তিনি 26+1 27 পার্সনের কিন্তু স্কোয়াডটা ডিক্লেয়ার করেছেন। ইয়েস, দ্যাট +1 ইজ ডিয়েগো জোটা। যাই হোক, চলেন দেখে নিই যে এই পর্তুগালের স্কোয়াডে আসলে কারা কারা রয়েছেন। গোলকিপার তিনি নিয়েছেন 3 জনকে, আবার সাথে একজনের নামও রেখে দিয়েছেন। গোলকিপার হচ্ছেন দিয়েগো কস্টা, জোসেসা, রুই সিলভা এবং রিকার্ডো ভ্যালো। ইফ এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, তাহলে আই ডোন্ট সি এনি অফ দেম ইজ প্লেইং instead of Diego Costa. Diego Costa will be playing most বা ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস। পর্তুগালের ডিফেন্স লাইনটা কিন্তু ভেরি মাচ ইন্টারেস্টিং। 4 জন রাইট ব্যাক রয়েছেন এবং কেউ কেউ লেফট রাইট দুটো ফুল ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারেন। সো এখানে আসলে কারা খেলবেন, আমরা যদি প্রথমে আসলে দেখে নিই যে ডিফেন্সে কারা কারা রয়েছেন, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে এখানে রয়েছেন ম্যাথিয়াস নুনেজ। হি হ্যাড এ ট্রেমেন্ডাস সিজন উইথ ম্যানচেস্টার সিটি। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটা কথা আপনাদের কাছে মেনশন করে রাখতে চাই, ম্যাথিয়াস নুনেসকে কিন্তু ম্যানচেস্টার সিটি বা পেপ গার্দিওলা কিন্তু খেলেছে রাইট ব্যাক হিসেবে। তারা যাকে নাকি সাইন ইন করতে চেয়েছিল তাকে পায়নি বলে যখন নাকি মেকশিফট হিসেবে ম্যাথিয়াস নুনেসকে রাইট ব্যাক হিসেবে খেলিয়েছে, তিনি কিন্তু অসাধারণ। হি হ্যাড আ ট্রেমেন্ডাস সিজন উইথ ম্যানচেস্টার সিটি। এবং সেখানে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে যখন আমরা একটা স্টার্টিং 11 চিন্তা করবো, তখন কি ম্যাথিয়াস নুনেসকে রাইট ব্যাক হিসেবে চিন্তা করবো? কারণ অলরেডি কিন্তু 3 জন রাইট ব্যাক রয়েছেন যারা কিনা ডেডিকেটেডলি রাইট ব্যাকে খেলতে পারেন। সেখানে তাদের উপরেই কিন্তু চলে আসে ম্যানচেস্টার সিটির এই রাইট ব্যাক ম্যাথিয়াস নুনেজ। এরপরে যারা যারা রয়েছেন, ডিয়েগো দালোত, নেলসন সেমেডো, ক্যান্সেলো রয়েছেন, রুবেন ডিয়াজ, গনসালো ইনাসিও, টমাস আরাহো, রেনাটো ভেগা, নুনো মেন্ডেজ। রুবেন ডিয়াজ তাদের কিন্তু মেইন সেন্ট্রাল ডিফেন্স। সো এইটা তিনি থাকবেনই, সাথে টমাস আরাহোকে নামানো যেতে পারে বা ইনাচিওর কথা বলতে পারি। সো লেফট ব্যাকে এখন দেখেন ক্যান্সেলো যিনি রয়েছেন রাইট ব্যাকের প্লেয়ার, বাট তাকে হয়তো বা প্লেয়ার কম্বিনেশনের কারণে তাকে লেফট ব্যাকে খেলতে হবে, কারণ রাইট ব্যাকে কিন্তু যদি নুনেসকে খেলানো হয় তারপরেও কিন্তু নেলসন সেমেডো রয়েছে, লেফটে নুনো মেন্ডেজও রয়েছে। সো ক্যান্সেলোকে স্টার্টিং 11-এ চান্স পেতেই কিন্তু কষ্ট পেতে হবে। সেকেন্ড রাউন্ড থেকে কি তিনি আসলে সুযোগ পাবেন কিনা, বা তিনি সুযোগ পেলেও স্টার্টিং 11-এ থাকবেন কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় থাকবে। সো দেখেন, আপনি রাইটে যদি ম্যাথিয়াস নুনেসকে খেলাতে হয় তাহলে নেলসন সেমেডোকেও কিন্তু খেলানো সম্ভব কিনা। লেফটে যদি আপনি নুনো মেন্ডেসকে নামান তাহলে ক্যান্সেলো কোথায় যাবে? সেন্ট্রাল ডিফেন্সটা কিন্তু ভেরি স্ট্রং। রুবেন ডিয়াস তো রয়েছেন, তারপরে টমাস আরাহো রয়েছেন, বা
ভেগা রয়েছেন। আরেকজনের কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, তিনি হচ্ছেন ডিয়েগো ড্যালো, তিনিও রাইট ব্যাকে। সো আপনি দেখেন একই পজিশনে কিন্তু ভেরি 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 স্ট্রং অপশনস রয়েছে রবার্টো মার্টিনেজের হাতে। এবং মিডফিল্ডটা, পর্তুগালের মিডফিল্ডটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, মেবি আই উড সে যে তারা টপ 2 এর ভিতরে থাকার মতন বেস্ট মিডফিল্ড কিন্তু এই স্কোয়াডে রয়েছে। যদি আমরা দেখি যে কারা কারা রয়েছে, একজন তো ভিতিনহা, এখন ওয়ার্ল্ড ফুটবলেরই ওয়ান অফ দ্য বেস্ট। 29 তারিখে তিনি পিএসজির হয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা খেলবেন। সো ভিতিনহার মতন প্লেয়ার কিন্তু এখানে রয়েছে। বাদবাকি যারা রয়েছে, সামু কোস্টা রয়েছেন, রুবেন নেভেস, তারপরে জোয়াও নেভেস রয়েছেন, দুইজন লেজেন্ড রয়েছেন। একজন হচ্ছেন বার্নার্ডো সিলভা, আরেকজন হচ্ছেন ব্রুনো ফার্নান্ডেজ। বার্নার্ডো সিলভার হয়তো বা বয়স হয়ে গিয়েছে, বাট তারপরেও তিনি ইউরোপে ম্যানচেস্টার সিটির হয়ে যেই দুর্দান্ত পারফর্ম করেছেন, তার ক্যারিয়ার জুড়েই তিনি কিন্তু ছিলেন একটা ওয়ার্ক হর্স। সেখান থেকে এই স্কোয়াডেরও কিন্তু ওয়ান অফ দ্য মেইন গাই হতে যাচ্ছেন বার্নার্ডো সিলভা। আর ব্রুনো ফার্নান্ডেজের কথা আসলে নতুন করে বলবার কিছুই নাই। হি অলসো হ্যাড আ ট্রেমেন্ডাস সিজন ফর ম্যানচেস্টার ইউনাইটেড। হি হ্যাড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাসিস্ট, এবং এই সিজনটা তার যে দুর্দান্ত কেটেছে, ট্রেমেন্ডাসলি গুড ফর্মে রয়েছেন ব্রুনো। সো ব্রুনো কিন্তু এই টিমের বর্তমানে বলতে পারি যে হয়তোবা সবথেকে বড় স্টার এই টিমের ব্রুনো ফার্নান্ডেজ। সো আপনি দেখেন যে এখানে নাকি আপনার ব্রুনো রয়েছে, বার্নার্ডো সিলভা রয়েছে, আপনার সামু কোস্টা রয়েছে, তারপরে নেভেস রয়েছে। সো আপনি এই মিডফিল্ডটাকে কিন্তু আপনি ওভারলোড করতে পারেন না। এখন দেখা যাক যে আসলে ফরওয়ার্ড লাইনে কে আছেন। ফরওয়ার্ড লাইনে ফার্স্টে তো আমরা বলতেই দিতে পারি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো আছেনই, তার সাথে যারা যারা রয়েছেন আমরা সেখানে দেখছি যে রাফায়েল লিয়াও রয়েছেন এসি মিলানের। ভাই রাফায়েল লিয়াওয়ের হয়তো বা কিছুটা হলেও পারফরমেন্স এখন ডাউন চলছে, বাট রাফায়েল লিয়াওয়ের মতন স্পিডি একজন, যিনি নাকি লেফট উইংয়ে এত বেশি কুইক মুভ করতে পারেন, কুইক রান করতে পারেন, অ্যাটাকে ঢুকে যেতে পারেন, তার মতন একজন প্লেয়ার হয়তো বা কিছুটা ইনকনসিস্টেন্ট, বাট তিনি যদি রাইট টাইমে জ্বলে উঠতে পারেন, রাফায়েল লিয়াও কিন্তু একটা এক্স ফ্যাক্টর অবভিয়াসলি, এবং একটা কিন্তু তিনি ডিফারেন্স মেকার হতে যাচ্ছেন বা হতে পারেন কিন্তু তিনি। সো এখানে কিন্তু রাফায়েল লিয়াও স্টার্ট করবেনই আমার কাছে মনে হয়। এবং তিনি যেহেতু লেফট উইং থেকে নাম্বার 9-এ যিনি থাকবেন তার সাথে কোঅর্ডিনেট করা, বা লেফট ব্যাকে যিনি থাকবেন, নুনো মেন্ডেজের কথা আমি আইডিয়া করতে পারি যে নুনো মেন্ডেজ যেতে হবে স্টার্ট করবেন। সো দেখেন ওভারল্যাপ করে যখন নাকি নুনো মেন্ডেজ উঠে যাচ্ছেন, লিয়াও ভিতরে অ্যাটাকে ঢুকে যাবেন, নাম্বার 9 হিসেবে সেখানে ক্রিস্টিয়ানো থাকবেন। এখন আসছি ক্রিস্টিয়ানোর কথা, যে তিনি কি খেলবেন কিনা সেটা কিন্তু একটা কোয়েশ্চেন থেকে যাবে। এরপরে যারা আছেন আসলে এই ফরওয়ার্ড লাইনে, ইউভেন্টাসের রয়েছেন ফ্রান্সিসকো কনসিকাও, পেদ্রো নেতো রয়েছেন চেলসির, তারপরে ফ্রান্সিসকো ট্রিনকাও রয়েছেন, জোয়াও ফিলিক্স রয়েছেন, গঞ্জালো গুইডেস রয়েছেন, গঞ্জালো র্যামোস রয়েছেন, এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছেন। এখানে কিন্তু আরও একজনের উপর আমার চোখ থাকবে, একজন হচ্ছে ট্রিনকাও, পেদ্রো নেতো। এখন আপনি দেখেন যে ট্রিনকাওকে কি রাইটে খেলাবে নাকি লেফটে খেলাবে। লেফটে রাফায়েল লিয়াও খেলবেনই। সো আমার কাছে মনে হয় যে রাইটে হয়তো বা ট্রিনকাওকে খেলানো হবে। কি পেদ্রো নেতোর জায়গাটা আসলে কোথায় হবে, তাহলে পেদ্রো নেতোকে স্টার্ট করতে পারবেন কি না। এখন দেখেন ওই যে 4-2-3-1-এ যদি যাই, তাহলে ওই নাম্বার 9 পজিশনটাতে কিন্তু গনসালো র্যামোস নাকি আপনার খেলানো হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। দেখেন আমার কাছে মনে হয় না যে ক্রিস্টিয়ানোকে এভরি ম্যাচেই বা এভরি গেমেই কিন্তু 90 মিনিটস দেওয়া হবে। আমার কাছে মনে হয় যে আইদার ক্রিস্টিয়ানোকে যদি খেলানো হয় তাহলে 60 মিনিটস খেলানো হবে। দেখেন গত ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্রিস্টিয়ানোকে যখন নাকি দিয়ে হচ্ছিল না, তখন কিন্তু খুব একটা এম্বারাসিং সিচুয়েশন ফেস করতে হয়েছিল তাকে, কারণ তাকে একটা ম্যাচে কিন্তু পুরোপুরি নামানোই হলো না, সেখানে গনসালো র্যামোসকে নামানো হলো, নেমেই তিনি হ্যাট্রিক করে দিলেন। সো আপনাদের কাছে কি মনে হয় যে এখানে আসলে ক্রিস্টিয়ানোকে কতটুকু সুযোগ আসলে দেওয়া হবে, স্টার্ট করবেন কিনা, এবং খেললেও কি পুরো 90 মিনিটস খেলবেন নাকি। পর্তুগালের টিমটা দেখলে কিন্তু আসলে বললাম যেটা, যে পেন অ্যান্ড পেপারে কিন্তু ইটস এ ভেরি গুড টিম, ইটস এ ভেরি গুড স্কোয়াড। এখন এই টিমটা কি এই ওয়ার্ল্ড কাপে জেতার দাবিদার কিনা। দেখেন কিছু প্লেয়ার আসলে মিসিং আছে এখানে, এখন তাদেরকে নিলে হয়তোবা আরেকটু বেটার হতে পারতো স্কোয়াডটা স্ট্রেংথ। ডিফারেন্স মেকার হতে পারতেন কিন্তু ম্যাথিয়াস ফার্নান্ডেজ। তিনি যেই রকম একটা সিজন কাটিয়েছেন ওয়েস্ট হ্যামের হয়ে, যদিও কিনা ওয়েস্ট হ্যাম রেলিগেট হয়ে যাচ্ছে বলে হয়তো সেই রকম নোটিসেবল হয়নি অনেকের কাছে, বাট তিনি কিন্তু ওয়েস্ট হ্যামের হয়ে এই সিজনটা মারাত্মক ভালো কাটিয়েছেন। তার কিন্তু এই স্কোয়াডে থাকা উচিত ছিল, বা আমার কাছে মনে হয় যে তিনি ডিজার্ভ করতেন সেই প্লেসটা।
অ্যান্টোনিও সিলভার কথাও বলবো। অ্যান্টোনিও সিলভা 2 বছর আগে তিনি ছিলেন ওয়ার্ল্ডের সব থেকে, যদি বলি যে রাইজিং স্টার হিসেবে যে কয়জন ওই সময় এসেছিলেন, ওয়ান অফ দ্য নেম কিন্তু ছিল সেই অ্যান্টোনিও সিলভার। তিনি হয়তো সুযোগ তো অবশ্যই পাবেনই, তিনি এখন মাত্র 22 বছর বয়স। বাট ম্যাথিয়াস ফার্নান্ডেজের মিস করাটা আমার কাছে মনে হয় যে সব থেকে বড় বিস্ময় এখানে। তিনি আসলে অবভিয়াসলি ভ্যালু অ্যাড করতে পারতেন, তিনি আসলে কিন্তু স্ট্রেংথ আর একটু বেড়ে যেত। সো পর্তুগালের এই স্কোয়াডটার স্ট্রেংথের কথা যদি বলি, তাহলে তাদের স্ট্রেংথ হচ্ছে তাদের এই স্কোয়াডটা কিন্তু ব্যালেন্সড একটা স্কোয়াড। ব্রুনোর মতন প্লেয়ার রয়েছে, ক্রিস্টিয়ানোর মতন এক্সপিরিয়েন্স রয়েছে, বার্নার্ডো সিলভার মতন প্লেয়ার রয়েছে, রুবেন ডিয়াজের মতন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার রয়েছে। আপনি রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুইটা ফুল ব্যাকই কিন্তু ভেরি 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 স্ট্রং পর্তুগালের। আপনি দেখেন উইংটা কিন্তু ভেরি স্ট্রং। আপনি সেটা রাফায়েল লিয়াওয়ের কথা বলেন, কিংবা আপনি পেড্রো নেটোর কথা বলেন, ট্রিঙ্কাওয়ের কথা বলেন, ক্রিস্টিয়ানো জান প্রাণ দিয়ে দেবেন এই ওয়ার্ল্ড কাপটা জেতার জন্য। কারণ তার লাইফের একমাত্র, যেটা বলছিলাম যে এখন পর্যন্ত ফুটবলটা কমপ্লিট করতে পারেনি, জাস্ট বিকজ অফ তিনি এখনও ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। তাই এবার কি পারবেন কিনা আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, ক্রিস্টিয়ানো ফ্যানদের কাছ থেকে শুনতে চাইবো, পর্তুগাল ফ্যানদের কাছ থেকে শুনতে চাইবো যে পর্তুগালকে কি ভাবছেন যে তারা এইবারের ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হতে পারে। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা নাকি আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।